হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি লিসা অ্যান্ড এক্সপ্লোরার লিসাতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সো আমরা চলে এসেছি কলকাতার থেকে 1.5 ঘন্টার পথেই ইবিজা। আপনারা অনেকেই শুনেছেন। সো আমরা 25 জানুয়ারিতে এখানে পৌঁছে গেছি, অ্যাজ আমার হাজব্যান্ডের বার্থডে 26 জানুয়ারিতে এখানে সেলিব্রেট করব বলে। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ঢুকে পড়েছি ইবিজার ভেতরটায়, অ্যান্ড ভেতরটা কিন্তু অসাধারণ সুন্দর অ্যান্ড অনেকটা বড় জায়গা নিয়ে এই রিসর্টটা তৈরি হয়েছে। সো আপনারা এখানে এলে আগের থেকে কিন্তু বুকিং করে আসতে হবে, বিকজ এখানে এসে কিন্তু বুকিং করা যাবে না। আগের থেকে অনলাইন বুকিং করে আপনারা এখানে আসবেন। সো আমরা কিন্তু আগে থেকে বুকিং করেছিলাম অ্যান্ড আমাদের একটু আপগ্রেড করা হয়েছিল। আমরা নর্মাল একটা রুম নিয়েছিলাম, যেটাকে ক্লাব রুম ছিল না, গ্রিন রুম বলে কিছু একটা ছিল। তো আমাদের এখানে ক্লাব রুম পরে আপগ্রেড করা হয়েছে। ওয়েল, দ্যাট ইজ লাক। অ্যান্ড ক্লাব রুমের প্রাইস কিন্তু ডিফারেন্ট। আমাদের ওভারঅল খরচা এখানে লেগেছে হলো 11,000 ফর 1 নাইট, ইনক্লুডিং ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার। সো আজকে এই ভিডিওতে আমরা এই দুদিন, মিনস ফার্স্ট দিন আমরা ছিলাম, পরের দিন আমরা বিকেল অবধি ছিলাম। সো এই দুদিন আমরা কি করলাম এই ভিডিও অ্যান্ড আরেকটা ভিডিও আসবে, আপনারা সেটাই দেখতে পারবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আমরা পৌঁছে গেছি রিসেপশন এরিয়ায়, অ্যান্ড রিসেপশন এরিয়াটাও কিন্তু দারুণ দেখতে। যারা ফটো তুলতে ভালোবাসেন তাদের কিন্তু প্রচুর জায়গা আছে এখানে ফটো সেশন করার জন্য। অ্যান্ড এখানে অনেকেই কিন্তু জাস্ট এই ফটোগ্রাফির জন্য, যেরকম প্রি ওয়েডিং শট আছে, তারপরে নানা রকম, এখন তো অনেক রকমের ফটোগ্রাফি হয়। সো এখানে কিন্তু অনেকেই আসে মডেলিংয়ের জন্য। আমি দেখেছিলাম লাস্ট টাইম যখন ভিজিট করেছিলাম, এটা আমার সেকেন্ড টাইম এখানটায়। অ্যান্ড লাস্ট টাইম যখন এসেছিলাম দেখেছিলাম এখানে অনেক কিন্তু মডেলিং শ্যুটও হচ্ছিল। সো ফটোগ্রাফির জন্য বেস্ট প্লেস, বিকজ অনেকগুলো জায়গা আছে এখানে ফটোগ্রাফির জন্য। তো যাই হোক, আমরা এখানটায় থাকতে এসেছি, এনজয় করতে এসেছি। অ্যান্ড এখানে অনেক রকমের অ্যাক্টিভিটিস আছে, যেটা আমার নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন। এখানে আজকে আমরা পৌঁছোতে আমাদের 3টে বেজে গেছিলো, অ্যাজ বিকজ আমার ছেলের স্কুল ছিল বলে স্কুল করেই আমাদের আসতে হয়েছে, স্যাটারডে ছিল। সো স্কুল করে আমরা এখানে এসেছি অ্যান্ড বিকেলটা মোটামুটি আমরা ঘোরাঘুরি করেছি এখানটায়। কিন্তু পরের দিন প্রচুর এনজয় করেছি, নানা রকম অ্যাক্টিভিটিস আছে অ্যান্ড সুইমিং পুলেও আমরা অনেক সময় কাটিয়েছি। তো আপনারা দেখতে থাকুন আমরা কি করলাম। এখানে একটা নতুন জিনিস খুলেছে, জিপ লাইনিং। তো যেখানটায় ওই একটা রোপের ওপর দিয়ে আপনাকে জাস্ট হ্যাং করে দেবে আর আপনারা এপার থেকে ওপারে যেতে পারবেন। তো আমরা নেক্সট ভিডিওতে আমি করেছি, সেটা আপনারা অবশ্যই দেখবেন আমার নেক্সট ভিডিওতে। ভীষণ মজা করেছি অ্যান্ড একটু ভয় লাগছিল, বাট খুব এনজয়মেন্ট হয়েছে। সাইক্লিং আছে, সাইক্লিং করতে পারেন। সাইক্লিংটা সব জায়গায় আছে, কিন্তু এখানে একটু জিনিস কি টাকা নেয়। আগের বার কিন্তু ফ্রি ছিল, এবার বলছে যে ওরা 100 রুপিস করে চার্জেস করছে ফর হাফ অ্যান আওয়ার। সো কিছু করার নেই। অ্যান্ড এখানটায় অনেক রকমের জায়গা আছে, যেরকম ব্যাডমিন্টন খেলার জায়গা আছে, টেবিল টেনিস খেলার জায়গা আছে, অ্যান্ড প্লে রুমও আছে, যেগুলো আপনারা দেখতে পারবেন। অ্যান্ড এই হচ্ছে আমাদের রুমের রাস্তা। এখানে কিন্তু ক্লাব রুমসগুলো আছে ঠিক একদম এই যে ছোট্ট করে একটা লেক, এই লেকের পাশ দিয়েই আমাদের রুম। অ্যান্ড এই লেকটা কিন্তু খুব সুন্দর কাম, আর এখানে কিন্তু বোটিংও আছে, বোটিংও করতে পারেন। এই হচ্ছে আমাদের রুমের রাস্তা। আমরা এবার আমাদের রুমে যাব, আপনাদেরকে রুমটা শেয়ার করছি। আমাদের ফার্স্ট ফ্লোরে আছে, তার জন্যই লিফট নিতে হলো, না নিলেও চলবে, বিকজ একটু লাগেজ ছিল বলে আমাদের লিফটটা ইউজ করতেই হলো। অ্যান্ড এই হলো রুমের পেছন দিকেও কিন্তু নতুন একটা ব্লক তৈরি হচ্ছে। সো প্রচুর জায়গা আছে অ্যান্ড আরও এরা প্রচুর বিল্ডিং করছে, যাতে
অনেক রকমের আরও ট্যুরিস্ট আসছে নানা রকম ফ্যাসিলিটিস দেওয়ার জন্য। সো জায়গাটা কিন্তু অনেকটা করে এক্সটেন্ড করছে, কারণ আগের বার এগুলো দেখিনি, এসব কিছু ছিল না এই নতুন বিল্ডিংসগুলো। এনিওয়েজ, এই হচ্ছে আমাদের রুম। দিস দ্য ক্লাব রুম। ওয়েল, খুব বড় রুম, বেশ বড়। অ্যান্ড যেহেতু ঠান্ডা মোটামুটি ছিল, জানুয়ারি মাস, অ্যান্ড কলকাতায় বুঝতেই পারছেন ঠান্ডা একদম কমে গেছে। সো ঠান্ডা খুব একটা ছিল না। তাছাড়াও রুমের মধ্যে এসি ছিল, এটা হলো সেন্ট্রাল এসি। তো এসি একটু লাগছিল, বিকজ একটু গরম লাগছিল। তো যাই হোক, আমাদের এই রুমটা কিন্তু আপনাদের যদি এমনি ক্লাব রুম হিসাবে বুকিং করতে চান, আপনারা সেটা 8,000 অ্যারাউন্ড পড়বে। তো আমাদের তো সেটা পড়েনি, আমাদের যেহেতু ওভারঅল করেছিলাম বলে 11,000-এ সবটা হয়ে গেছে। তো যেটা আপনারা একটু অনলাইন কন্ট্যাক্ট করে দেখতে পারেন, রুমের যেই রেটটা হয়তো চেঞ্জেস হতে পারে। অ্যান্ড এই হলো একটা কাপবোর্ড দেওয়া, যেখানটা আপনারা আপনাদের জিনিসপত্র গুছিয়ে রাখতে পারেন। অনেকটা বড় কাপবোর্ড আছে এখানটায়। অ্যান্ড সবচেয়ে ভালো হলো এখানকার যে বাথরুম, বিশাল বড় বাথরুম। অ্যান্ড খুব সুন্দরভাবে কিন্তু সব কিছু ম্যানেজ করা এখানটায়, অ্যান্ড ওয়েল মেনটেন্ড, নিট অ্যান্ড ক্লিন ছিল, পরিষ্কার করা ছিল। অ্যান্ড এই হচ্ছে স্নানের জায়গাটা। এবার চলুন আমি আপনাদেরকে ব্যালকনিটা দেখাচ্ছি। এখানে একটা টেবিল আছে, অ্যান্ড যা যাবতীয় যা লাগে সব কিছুই ছিল। অ্যান্ড এই ব্যালকনি থেকে কিন্তু লেকটা পুরো ভিউ করা যায়। অ্যান্ড সকালবেলা কিন্তু খুব সুন্দর লাগবে, যেটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করেছি, যে কি শান্ত একটা জায়গা। আপনারা যদি এই যে কলকাতার একটা কাজের লাইফ ছেড়ে দুদিনের জন্য ঘুরতে যাওয়া, একটা ভালোভাবে মানে স্টেকেশন, দ্য বেস্ট স্টেকেশন এভার। সো ইবিজা কিন্তু দ্য বেস্ট প্লেস। এখন কলকাতার আশেপাশে অনেক জায়গা আছে, নট অনলি ইবিজা। আমরা সব জায়গায় এক্সপ্লোর করার চেষ্টা করছি। তো এখানে এসে কিন্তু আমাদের খুব ভালো লেগেছে, অ্যান্ড আমরা খুব এনজয় করেছি। সো এবার চলুন আমাদের সন্ধেবেলা কী করলাম। সো আমরা দুপুরবেলা এসে একটু ঘোরাঘুরি করে এখানটায় লাঞ্চ করিনি, বিকজ বিকেলবেলা এসেছি। লাঞ্চটা আমরা রিকোয়েস্ট করে বলেছিলাম যে পরের দিন আমরা বেরোনোর আগে লাঞ্চ করে বেরোবো। সো তাই জন্য ওরা অ্যালাউ করে দিয়েছিল। সো আমরা প্রথম দিন শুধু ডিনারটাই করেছি, পরের দিন ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ করেই আমরা বেরিয়েছি। আপনারাও চাইলে প্রথম দিন লাঞ্চটাকে আপনারা বলতে পারেন যে পরের দিন করবেন। সো আমরা সেটা করেছি। এবার হলো এই যে হলো ইভিনিং ভিউটাও খুব সুন্দর। অ্যান্ড ঘোরার জন্য এখন একটা ব্যাপার ছিল, এই সময়টা একটু ঠান্ডা লাগছিল। তো ঠান্ডার মধ্যে এই যে ঘুরে বেড়ানোটা কিন্তু বেশ থ্রিলিং ছিল ব্যাপারটা। অনেকেই কিন্তু ব্যাডমিন্টন খেলছে, অ্যান্ড সুইমিংও কিন্তু অনেকেই করছিল। তো যাই হোক, সন্ধেবেলা অ্যান্ড ঠান্ডা লেগে যাবার ভয়ে আমরা সন্ধেবেলা সুইমিং করতে নামিনি, পরের দিনই আমরা সুইমিংয়ে নেমেছি। অনেক বড় পুলটা, জাস্ট দেখুন, বিশাল বড় পুল, খুব পরিষ্কার। আমরা দেখেছি যে এরা খুব ভালোভাবে মেনটেন করেছে পুল। অনেক জায়গায় কিন্তু পুল ক্লিনিং করে না ঠিক করে, কিন্তু এখানে কিন্তু পুল ক্লিনিং ভালো ছিল। অ্যান্ড এই হচ্ছে গেমস জোন। গেমসের এখানে অনেক রকমের গেমস আছে, বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সবাই কিন্তু খুব ভালোভাবে এনজয় করতে পারে। অ্যান্ড এই সুইমিং পুলের পেছনেই কিন্তু ছোট ছোট হাট হাউসও ছিল, মাড হাউস যেটাকে বলা হয়, মাডের মতন করে হাটগুলো তৈরি করা। সো মাড দিয়ে হাট তৈরি করা। যাই হোক, এবার এখানে ডিস্কোথেক আছে। ডিস্কোথেকে আমরা ঢুকিনি, অনেকজনই ওখানে নাচানাচি করছিল। তো যাই হোক, এরা নিজেরাই এনজয় করছিল, আমরা আর ভেতরে যাইনি। তো এই হচ্ছে ডিস্কোথেক। এখানে গিয়েও কিন্তু আপনারা ছোটো মোটো পার্টি কিন্তু অবশ্যই অ্যারেঞ্জ করতে পারেন। অনেকেই বার্থডে পার্টি বা অ্যানিভার্সারি পার্টি অ্যারেঞ্জ করতে চাইলে কিন্তু এখানে আপনারা বুকিং করতে পারেন, যেটা আপনাদের কন্ট্যাক্ট করেই কিন্তু আসতে হবে। আর এই জায়গাটায় একটা জিনিস খুব ভালো লেগেছে, যে অনেক রকম স্কোপ আছে আপনাদের কোনো রকম প্রোগ্রাম সেলিব্রেট করার জন্য। যেরকম আমার ছেলের সাউথ পয়েন্টে পড়ে, ও কিন্তু প্রত্যেক বছরই পিকনিকের জন্য এখানেই আসে। অ্যান্ড এখানে অ্যাডভেঞ্চারের জন্য কিন্তু অনেক জিনিস খুলেছে। হ্যাঁ, যদিও পেয়েবল, তো আপনাদের পে করেই কিন্তু ইউজ করতে হবে। এই সাইকেল যেরকম ইউজ করতে গেলে আপনাদের 50 to 100 রুপিস পে করতে হবে ফর হাফ অ্যান আওয়ার। আর যদি বেশি করতে হয় সেটা আপনাদের চার্জেস বাড়াতে হবে। অ্যান্ড এই যে জিপ লাইনিং আছে, জিপ লাইনিংয়েরও কস্ট 400 করে, যেগুলো আমি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। অ্যান্ড এই জায়গাগুলোতে পিকনিক স্পট হিসেবে ইউজ করা হয়। অনেক স্কুল থেকেই কিন্তু ইবিজাতে পিকনিক করতে আসে, এই জায়গাগুলোই ইউজ করা হয়। তাই আমার ছেলে বলছিল দেখে, এই জায়গাগুলো তো কিছুদিন আগেই এলাম। তো যাই হোক, প্রত্যেক উইন্টারে কিন্তু ছেলে এসে এখানটায়
পিকনিক করে যায়, ঠিক এই জায়গাগুলোতে ওদেরকে পিকনিক করায় সব স্কুলের থেকে। তো যাদের পেরেন্টসরা দেখেননি বাচ্চারা কোথায় এসে পিকনিক করছে, জাস্ট দেখে নিন, এই জায়গায় কিন্তু বাচ্চারা এসে পিকনিক করে। অ্যান্ড হ্যাঁ, খুব সেফ জায়গা, এখানে ভয়ের কিছুই নেই। এখানে সবসময় দেখেছি অনেক জায়গায় ক্যামেরা লাগানো আছে, ক্যামেরার ফ্যাসিলিটি আছে, তো এখানে কোনো ভয় নেই। এবার বাচ্চাদের ব্যাপার তো, কে কোথায় ব্যথা লেগে যায় সেটা কিছু করার নেই, কিন্তু জায়গাটা কিন্তু সেফ। অ্যান্ড এখানে বাউন্ডারি ওয়াল দিয়ে পুরোটা ঘেরা। অ্যান্ড এই জায়গাটা কিন্তু পিকনিকের খাওয়া দাওয়া, তো নট দ্যাট কি স্কুল, অন্যরাও এসেও কিন্তু এখানে পিকনিক করতে পারেন আপনারা। অ্যান্ড তারপরে আমরা চলে এলাম গেমস রুম। অ্যান্ড গেমস রুমে অনেক কিছু আছে যেগুলো কিন্তু আজকাল প্রত্যেকটা রিসর্টেই থাকে। সো আপনারা দেখে নিন এই জায়গাটা। অ্যান্ড বাচ্চারা কিন্তু প্রচুর এনজয় করবে। অ্যান্ড বাচ্চা কেন, দেখুন এখানে অনেক বড়রাও কিন্তু এনজয় করছে। সো একদমই বোর হবেন না, যারা এইসব গেমস খেলতে ভালোবাসেন খুব এনজয় করবেন। অ্যান্ড আমি তো এখানে বসে আমার ভিডিও করতেই এনজয় করি। অ্যান্ড তারপরে আমরা চলে এলাম, অনেকক্ষণ ঘোরাঘুরি করেছিলাম, এবার খিদে পেয়ে গেছে, তো আমরা চলে এসেছি ডিনার করতে। তো লেটস গো, ডিনারে দেখি কি কি আছে। ডিনারে কিন্তু প্রচুর জিনিস ছিল, নট অনলি ডিনার, ব্রেকফাস্ট, লাঞ্চ, অসম খাবার দাবার। সো প্যাকেজে আসবেন তাহলে কি আপনারা অনেক রকম খাবারের এনজয়মেন্ট করতে পারবেন। অ্যাজ বিকজ অনেকেই প্যাকেজে আসে না, ডিনার লাঞ্চ এগুলো নেয় না, তাতে কি হবে চার্জেসটাও কিন্তু বেড়ে যায়। বিকজ আমি দেখেছি সেপারেট যদি আপনাদের এখানে খেতে হয় রেট কিন্তু অনেকটাই পড়ে যায়। যেখানে আপনারা যদি এই বাফে সিস্টেমগুলো নিয়ে নেন, দেখুন এখানে খাবার কিন্তু অনেক রকমের আছে। সো আপনাদের কিন্তু এক ফোঁটাও লস হবে না, উল্টো গেইনই হবে। বিকজ খাবার কিন্তু যথেষ্ট ভালো, টেস্টি খাবার ছিল। অ্যান্ড হ্যাঁ, সব কিন্তু গরম খাবার ছিল, এরকম কোনো ব্যাপার নেই যে কোনো খাবার ভালো নাও হতে পারে, প্রত্যেকটা খাবার খুব টেস্টি ছিল। সো আপনারা দেখতে থাকুন আমরা ডিনারে কি কি আইটেমস পেয়েছিলাম অ্যাজ অপশনস। সো ডিনার ডান, এবার কেক কাটিংয়ের সময়। সো আমার হাজব্যান্ডের বার্থডে ছিল, সো ময়না কেক কাটলো। কেক কাটার পরে আমরা খুব এনজয় করলাম, রাত 12টা 12:30 অবধি ভীষণ এনজয় করেছি, কেক খাওয়াখাওয়ি করেছি। অ্যান্ড তারপর নেক্সট ডে আমরা কী কী করলাম নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো। টিল দেন টেক কেয়ার, বাই বাই।